অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কেন অধ্যাপকদের পোলিং অফিসার নিয়োগ? একাধিকবার নিয়োগের কারণ জানতে চায় হাইকোর্ট। আরো জানাবে অর্ণব। দেখো, নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্ট থেকে যে ধাক্কা ছিল তাতে কার্যত তাদের যে স্বকীয় সিদ্ধান্ত বলেছিল সেই সিদ্ধান্তের মধ্যে কোথাও ত্রুটি লুকিয়েছিল, সেটাই আজ হাইকোর্টে এই রায় স্পষ্ট হয়ে গেল। কারণ অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা যে ক্যাটাগরি বা যে র্যাঙ্কের অফিসার, তাদের কখনই প্রিসাইডিং অফিসারের ডিউটি দেওয়া যায় না। 2010 সালে জাতীয় নির্বাচন কমিশনের 2010-এর ফেব্রুয়ারি মাসের দুটো গাইডলাইন বা নির্দেশিকা রয়েছে, যেখানে এই বিষয়টি নির্দিষ্ট করে বলা রয়েছে। তারপরেও যদি প্রিসাইডিং অফিসার হিসাবে বা ভোটের পোলিং স্টেশনের মধ্যে কোনো ডিউটি দিতে হয় কোনো অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরকে কলেজ বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের তার কারণ দেখাতে হয় বা বিশেষ কোন পরিস্থিতির কারণে এই নির্বাচন এই ধরনের কাজ দেওয়া হচ্ছে সেটা জানাতে হয়। গত দুদিন সময় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও, এবং সেই সময় দেওয়ার পরেও আজ কমিশনের তরফে কোনো রকম নথি দেখানো যায়নি বা দেখাতে পারেনি কমিশন, যে নথির ভিত্তিতে বিশেষ পরিস্থিতি আমাদের রাজ্যের বিধানসভা ভোটে তৈরি হয়েছে, যেখানে অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরদের এভাবে প্রিসাইডিং অফিসারের ডিউটি দিতে হচ্ছে। কাজেই নথি না দেখানোর অর্থ হলো এই নির্দেশটার মধ্যে বা এই কাজ যেটা করেছে কমিশন তার মধ্যে ভুল গলত রয়েছে, তাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত খারিজ করেছে। তবে মামলাকারীদের মধ্যে এই নির্দেশ বলবৎ থাকলেও তারা প্রিসাইডিং অফিসার হচ্ছে না, এটা হাইকোর্টের স্পষ্ট হয়ে গেছে। তবে যেহেতু ভোটের নির্গন্ত একেবারে শিওরে আমাদের ভোট রয়েছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, যারা ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার হিসেবে ট্রেনিং করেছেন, কোনো প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেউ যদি থেকে থাকেন, সেক্ষেত্রে তারা চাইলে কাজ করতে পারেন, অর্থাৎ তারা চাইলেই পোলিং ডিউটি করতে পারেন প্রিসাইডিং অফিসার হিসাবে। কিন্তু যদি না চান তাদেরকে জোর করতে পারবে না, এমনটাও কিন্তু পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে। সব মিলিয়ে জাতীয় নির্বাচন কমিশন সংবিধানের 324 নম্বর ধারার প্রয়োগ করে ভোটে পরিচালনার সাধারণ নির্বাচনে ভোট পরিচালনার যে সুপ্রিম ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, সেই ক্ষমতার প্রয়োগ করতে গিয়ে আমাদের রাজ্যের নির্বাচনের যে প্রস্তুতি বা নির্বাচনের যে প্রক্রিয়া যা নির্বাচন কমিশন চালাচ্ছিল, সেখানে যে ত্রুটি রয়েছে তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল আজকের এই রায়। বেশ, আদালতকে জানিয়েছি যে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইলেকশন কমিশনের নিজের যে সার্কুলার আছে তাতে এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনের যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য তাদেরকে প্রিসাইডিং অফিসার দিতে পারে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে লয়ার তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে যে কি কারণে দেওয়া হয়েছে, যদিও সেই কারণ আমাদেরকে জানানো হয়নি। কিন্তু আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই আদালত যে প্রিসাইডিং অফিসার পোস্টিংয়ের যে নির্দেশ সেই নির্দেশকে বাতিল করেছে। কলেজের প্রফেসরদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে কমিশনকে তামাশা বলে তোপ বিচারপতির। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বলেন, নির্বাচন কমিশন বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। মামলাকারীর দাবি 2010 সালে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশেষ পরিস্থিতি ছাড়া প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। জেলা নির্বাচনী আধিকারিকের লিখিত নির্দেশ ছাড়াও তাদের প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। এর পিছনেও যুক্তি রয়েছে। প্রফেসররা গ্রুপ এ ক্যাটেগরির সরকারি কর্মী, প্রিসাইডিং অফিসারকে কাজ করতে হয় বিডিওর অধীনে। কোনো কলেজের প্রফেসরের পদমর্যাদা বিডিওর থেকে বেশি হয়। মামলাকারীর অভিযোগ কমিশন নিজের দেওয়া বিজ্ঞপ্তি মানছে না। ইলেকশন কমিশন নিজের যে সার্কুলার সেই সার্কুলার মেনে কাজ করছে না। আমরা যারা এ গ্রুপ র্যাঙ্কের অফিসার তাদেরকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন যে সার্কুলার নিজেরাই ইস্যু করেছিল, যেখানে দায়িত্ব ছিল রিটার্নিং অফিসারের একটা বেঞ্চমার্ক ফিক্স করা, সেটা মেনে এবং তাদের প্রত্যেকের র্যাঙ্ক মেনে কাজ দেওয়া, সেটাকে তারা ভায়োলেট করছে। আপনি এতদিন ধরে মাইক্রো অবজারভারের ট্রেনিং করালেন, অথচ শেষ মুহূর্তে এসে বলছেন যে আপনার প্রিসাইডিং অফিসার হতে হবে। এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী অনামিকা পান্ডে জানান, আমাদের নিরপেক্ষ এবং স্বাধীন লোক প্রয়োজন। 2010 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এর আগে হাইকোর্টে হওয়া অধ্যাপকদের নানা আবেদন খারিজ করা হয়েছে। একাধিক কলেজের সহকারী অধ্যাপকরা মাইক্রো অবজারভার পদের জন্য আবেদন করেছিলেন।
তাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, নির্বাচন কমিশন কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি দিচ্ছে না। কমিশনের আইনজীবী জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার নিয়োগ করার মতো অবস্থানে নেই কমিশন। প্রতিটি জেলায় 100 জনেরও বেশি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালত হস্তক্ষেপ করলে নির্বাচন থেমে যাবে। ইলেকশন কমিশন শুরু থেকেই আমরা বুঝতে পারছি একেবারে খেয়াল খুশি মতো কাজ করছে, কোনো আইনের তোয়াক্কা না করে, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সার্কুলারকেও মানছে না। নিউজ 18।